আজ আমি রান্না করব সাবুর পোলাও। এর জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি আগে জোগাড় করে নিয়েছি। এর জন্য লাগবে ফোড়নে যাবে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে একটু কর্ন নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি, গাজর নিয়েছি, হলুদ ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, এই তিনটে কালারের ক্যাপসিকামই একটু আমি কুচিয়ে নিয়েছি। ধনেপাতা কুচিও আছে। এছাড়া নুন আর চিনি তো লাগবেই, স্বাদ নিজের মতো। কিছুক্ষণ আগে সাবুটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি রান্নাটাকে শুরু করতে যাচ্ছি। প্রথমে কড়াইতে সাদা তেল নিয়ে সেটাকে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার আমি একে একে আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আদা কুচি আর লঙ্কা কুচিটা একটু ভাজা হয়ে গেলে এতে আমি গাজরটা অ্যাড করে দেব। গাজরটা দেবার পরই আমি এতে একটু নুন দিয়ে দেবো, যাতে গাজরটা একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। গাজরটা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে বিনসগুলো অ্যাড করে দেবো। বিনসগুলো একটু ভেজে নিতে হবে। বিনসটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি গ্রিন ক্যাপসিকামটা অ্যাড করে দেবো। এরপরে আমি রেড ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকাম দুটো একসঙ্গে অ্যাড করে দিচ্ছি। এবার এগুলোকে আর একটু ভেজে নিচ্ছি। আমার সব সবজিগুলো ভাজা রেডি। সব শেষে আমি কর্নটাকে অ্যাড করে দেবো। কর্নটাকে বেশিক্ষণ ভাজতেও হবে না। এরপরেই আমি সাবুটাকে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে এক বাটি সাবু ছিল। এবার এটাকে সবজির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। সাবুটাকে হালকা হাতে ভালো করে মিক্স করে নিতে হবে, না হলে সাবুটা গলে যেতে পারে। যেহেতু সাবু খুব নরম। এরপর আমি চিনি অ্যাড করছি। আমি চিনিটা খুব সামান্যই দিচ্ছি। নিজের পছন্দ মতো, নিজের স্বাদ অনুযায়ী সবাই চিনিটা দেবে। এখন যেহেতু সবাই স্বাস্থ্য সচেতন, তাই চিনিটা সবাই কমই খায়। আমার সাবুর পোলাও মোটামুটি রেডি। আর দেখুন একদম ঝরঝরে তৈরি হয়েছে এটা। সব শেষে আমি এর মধ্যে ধনেপাতা কুচিটা অ্যাড করে দেবো। এবার রান্নাটা আমার রেডি। আমি এটা নামিয়ে ফেলবো। সব শেষে একদম অল্প ঘি আমি ছড়িয়ে দিচ্ছি।
রান্নাটা আমার একদম রেডি। এবার আমি একটু টেস্ট করে দেখছি। খুব সুন্দর হয়েছে রান্নাটা, যেমনি সুস্বাদু তেমনি দেখতেও সুন্দর। এটি একটি একদম নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন কিচ্ছু ব্যবহার করা হয়নি। যে কোনো পুজোর দিনে, উপবাসের দিনে এটা পেট ভরা একটা খাবার। আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।